আরিফ ছোট থেকেই সংগ্রামী। অষ্টম শ্রেণীতে পড়ে পড়াশোনায় ভালো, জেলা পর্যায়ে বৃত্তি পেয়েছে, তবু তার জীবনটা খুব সহজ নয়। কারণ সে জন্মেছে এক দরিদ্র কৃষক পরিবারে। তার বাবা একজন দিনমজুর, রাগী, বদমেজাজি, আর সবসময় চিন্তায় নিমজ্জিত। সংসারের খরচ, ধার দেনা, মাঠের ফসল, এসব চাপ আরিফের বাবাকে দিন দিন কঠিন করে তুলেছে। আরিফ জানে, তার বাবার রাগটা তাকে লক্ষ্য করে নয়, জীবনের বিরুদ্ধে। প্রতিদিন দুপুরে খেতে বসলে বাবার একই কথা, খাচ্ছিস হিসাব কইরা খাস, কামাই করতে যে কত কষ্ট লাগে তুই বুঝবি না। আরিফ চুপচাপ খায়, কখনো প্রতিবাদ করে না। তার মাথায় শুধু একটা কথাই, একদিন কিছু করে দেখাতে হবে, যাতে বাবাকে আর এই কথাগুলো বলতে না হয়। একদিন বিকেলবেলা, স্কুল থেকে ক্লান্ত শরীরে বাড়ি ফিরছে আরিফ। বিয়ের ব্যাগ কাঁধে, গায়ে ঘাম, মুখে ক্লান্তির ছাপ। ঠিক তখনই তার বাবা মাঠ থেকে ফিরলেন। আকাশ কালো হয়ে এসেছে, মেঘ গর্জে উঠছে। কি রে, এখনো মাঠে গেলি না? সার দিতে বলছিলাম না, চোখ রাঙিয়ে বললেন বাবা। আরিফ ভয়ে চুপ। এইমাত্র এলাম তো স্কুল থেকে বাবা। এখনই যাচ্ছি। বাবা চিৎকার করলেন, বৃষ্টি আইলে ফসল শেষ। এখন যদি সার না দিস, সব ক্ষেত নষ্ট হইব। এক্ষুনি মাঠে যা। আধার জমেছে আকাশে, গুড়ি গুড়ি বৃষ্টি শুরু। কেউ তখন মাঠে যেতে চায় না, কিন্তু আরিফ ছুটে যায়। এক হাতে সার, অন্য হাতে ছাতা ছাড়া মাথা ভেজা শরীরে সে কাজ করে। বৃষ্টি বাড়ে, শরীর কাঁপে ঠান্ডায়, কিন্তু সে থামে না। কোনো সাহায্য নেই, কেউ নেই চারপাশে, তবু সে সার দেয় শেষ ধানের গাছ পর্যন্ত। বাড়ি ফেরে ভিজে জামাকাপড়ে, হাত কাঁপছে, পা ভারী। ঘরে ঢুকতেই সে বাবার চোখে তাকায়, ভাবে হয়তো আজ বাবা একটু প্রশংসা করবেন। কিন্তু বাবার মুখ অন্ধকার। কোনো কথা নেই, চুপচাপ বসে আছেন। মায়ের চোখে জল। আরিফ বোঝে না, বাবা কি কষ্টে, নাকি কোনো খবর পেয়েছেন। সেই সন্ধ্যা আরিফের মনে গেঁথে যায়। আজও সে জানে না, সেদিন কেন তার বাবার মন খারাপ ছিল। তবে একটা কথা সে জানে, সেদিনের বৃষ্টির মাঠে সে শিখেছিল, পরিশ্রম কখনো বৃথা যায় না। আরিফের চোখে সেদিনও ছিল স্বপ্ন, আজও আছে। শুধু পার্থক্য, তখন সে মাঠে ছুটত বাবার কথায়, এখন সে ছুটে চলে ভবিষ্যতের পথে, তার বাবার স্বপ্ন পূরণের আশায়। এই গল্পটির শেষে আমরা আরিফের চরিত্রে এক গভীরতা খুঁজে পাই। সে কেবল একজন ভালো ছাত্র নয়, বরং একজন দায়িত্ববান, সহনশীল ও ভবিষ্যৎ প্রত্যাশী সন্তান।